খুলনা। খবর পড়ছি আফিফা ইয়াসমিন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় 5 দিনব্যাপী এই উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে বিজয়া দশমী অশুভর উপর দেবতার শুভ বিজয়ের অনুষ্ঠান। শরতের আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশম দিনে এই উৎসব উদযাপিত হয়। সকাল থেকে খুলনার পূজা মণ্ডপগুলোতে ভিড় করেছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। বিষাদের সুরের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বিদায় জানানোর নানা আয়োজন ও আনুষ্ঠানিকতা। মন্দিরগুলোতে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে রূপসাঘাট, জেলখানা ঘাট, কালীবাড়ি ঘাট, চরের হাট, রেলিগেটের নগরঘাট ও দৌলতপুর লঞ্চঘাটে বিসর্জন দেওয়া হবে। এছাড়া বাগেরহাটে দড়াটানা, বলেশ্বর, পানগুছি ও পশুর নদীতে, সাতক্ষীরায় প্রাণসায়ের ও বাকাল খাল এবং খোলপেটুয়া, বেতনা ও ইছামতি নদীতে, যশোরে লালদিঘি পুকুর, কপোতাক্ষ, বেতনা এবং মুক্তেশ্বরী নদীতে, ঝিনাইদহে নবগঙ্গা, চিত্রা ও বেগবতী নদীতে, মাগুরায় নবগঙ্গা, মধুমতি এবং চিত্রা নদীতে, কুষ্টিয়ায় পদ্মা নদী, মাথাভাঙ্গা নদী, হিসনা, গড়াই ও মরাকালগঙ্গা নদীতে, চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা ও তালতলা নদীঘাট এবং মেহেরপুরের থানাঘাট সহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এদিকে বিজয়া দশমীর শোভাযাত্রা ও দেবী দুর্গার প্রতিমা বিসর্জন স্থানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, খুলনা বিভাগের 9 জেলার এবছর 4355টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার আজ মহানগরীর স্বর্ণপট্টি, বড়বাজার, আর্য ধর্মসভা, শিববাড়ি, পূজাখোলা, সাহেবের কবরখানা, পঞ্চমুখী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পুলিশ কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ ও পূজা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিএনপি নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ গঠনে কাজ করবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিগত 15 বছরে দেশে ভোটের অধিকার ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগের তৈরি সন্ত্রাস বিরোধী আইনেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবেন। বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300। পরবর্তীতে সেই সদস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন। এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান। আমাদের আইনি কাঠামো, আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই। আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে। তারা আসলে পিআর পদ্ধতি চায় না, তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয়, বাস্তবসম্মত নয়। প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সহ জেলা ও উপজেলা সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। যশোরের শার্শার সারাতলা হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ গোড়পাড়া ফুটবল একাদশ 1-0 গোলে লক্ষণপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 835 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 810 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 665 কিলোমিটার
দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 685 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত 9টা নাগাদ গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সাথে ভারী বর্ষাজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।